হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমার এই ছোট্ট দুনিয়া তোমাদের সবাইকে ওয়েলকাম। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ থেকো, ভালো থেকো, এই কামনা করি। তো আজকে সারাদিন আমি কী করবো সেটা তো তোমাদের সাথে শেয়ার করবে। আর আমি এখন কাজে যাব, পড়ানো হয়ে গেছে, পড়িয়ে ফ্রেশ হয়ে গেছে একেবারে, তারপরে তোমাদের সাথে কথা বলতে এলাম। আর মা কী রান্না করেছে সেটাও তো তোমাদেরকে দেখাবো। তো চলো রেডি হয়ে তোমাদের সাথে একেবারে রান্না করে দেখা হচ্ছে পরে। এখন মাছ ভাজা হচ্ছে, মাছের ঝোল হবে। এখানে তো মাছ আছে, পাতলা মাছের ঝোল করবে। কি কি দিয়ে করবে? সিম সিম ফুলকপি আলু বড়ি দিয়ে ঝোল হবে, আদা বাটা দিয়ে। তো তোমাদেরকে তো মা বললোই কি কি দিয়ে মাছের ঝোল করবে। আর দেখো মাছ ভাজা হয়ে গেছে, আর এখন মা হচ্ছে আলু ফুলকপিটাকে ভেজে নিয়েছে। ভেজে নেওয়ার পরে লঙ্কার গুঁড়ো দিয়েছে, জিরে গুঁড়ো দিয়েছে, হলুদ দিয়েছে, আর হচ্ছে নুন দিয়েছে। দিয়ে এবার ওটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে, করে ঢাকা দিয়ে রাখতে হবে। মশলাগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে, আলু ফুলকপি মানে সবজির সাথে সব। তারপরে না একটু ঢাকা দিয়ে রাখতে হবে, ওটাকে ঢাকা দিয়ে রাখলে তারপর ওটা একটু মজে গেলে জল দিয়ে ফুটলে মাছগুলো দিয়ে দিতে হবে। আর ওদিকে হচ্ছে ডাল হচ্ছে, আর ডাল গরম হয়েছে। ডালটা আমার টিফিন বাটিতে গোছাচ্ছিল, আর কাজে নিয়ে যাব। ডাল আর মাছের ঝোল হয়ে গেলেই তারপরে রেডি হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। তো তারপরে তো তোমাদের সাথে সন্ধেবেলা কথা হবে আবার। আর এখানে দেখো এই মা মাছ ভেজে রেখেছে, তোমাদেরকে দেখালাম মাছ ভেজে রেখেছে। তো আমার ব্লগগুলো দেখে তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও। কমেন্ট না করলে আমি কি করে বুঝবো তোমাদের কীরকম লাগছে, ভালো লাগছে না খারাপ লাগছে। কোথাও ভুল টুদি থাকলে সেটাও বলবে যে হ্যাঁ দিদি এটা ভুল হয়েছে, এটা ঠিক হয়নি। তো সেটাও তোমরা বলবে অবশ্যই। আর এখন ওই পড়াচ্ছিলাম, তো সেই ক্লিপসটা তোমাদেরকে দেখাচ্ছি। আর লাইক করবে, শেয়ার করবে, আর কমেন্ট করে অবশ্যই জানাবে। তাহলে ব্রেকফাস্টের সময় তোমাদের সাথে দেখা হবে। সকালবেলা এখন টিফিন করছি গুড় দিয়ে, পরোটা দিয়ে। মা পরোটা করেছে, এখন গুড় দিয়ে খাচ্ছি। শীতকালে এই গুড় দিয়ে রুটি আর পরোটা খেতে হেভি লাগছে। পরোটা আচ্ছা, আর গুড়। তো সন্ধ্যেবেলা এখন বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে আমার একটু ডিম ভাজা খেতে ইচ্ছা হচ্ছে। মা বলে একটু ডিম ভাজ খাবো, তো পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি করে নিয়ে ডিম ভাজবো। এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হলে তারপরে ডিমটা দিয়ে দেবো, ডিম ভাজা হবে, একটু ডিম ভাজা খাবো। আর রাতে কি ডিনার করব এটা তো দেখাবোই। তো দেখি তেলটা গরম হয়েছে নাকি। তেল গরম হয়ে গেলে ডিমটা দিয়ে দেবো। একটু তেলটা চারিদিকে করে নিলাম কড়াইয়ে। এবার তেলটা গরম হয়ে গেছে, এবার ডিমটা দিয়ে দেবো। ডিম ভাজাটা আর কি দেখাবো, সবাই ডিম ভাজা করতে পারে, তো আমি দেখাচ্ছি আমি কি করছি, সেটাই তো তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো সেটাই আর কি, ডিম ভাজা করছি। তো চলো করে দেখো। আলু কাটছো কেন? আলু ভাজবে? আপনি আলু ভাজা খাবেন তাই আলু কাটছি, রুটি দিয়ে আলু ভাজা দিয়ে খাবেন। ও, আমি রুটি দিয়ে আলু ভাজা খাবো বলে আলু কাটছে, দেখো। হ্যাঁ, আলু ভাজা হবে, আলু ভাজবো এখন। বাবা তুমি দিন দিন এত ফর্সা হয়ে যাচ্ছ কেন? কি মাখছো গো? আমি যা মুখ মাখছি চকচক করছে। কি মাখছো বন্ধুদের বলো, এত ফর্সা হয়ে যাচ্ছ কেন? আর রাতে ডিনার করছি রুটি আর আলু ভাজা। খাওয়া গেছে? হ্যাঁ, এই তো খেলাম দুধ আর রুটি। বন্ধুরা এখন ডিনার হয়ে গেছে, আর মাথায় তেল দিচ্ছি। তেলে দিদাকে বললাম, দিদা মাথায় তেল দিয়ে দিচ্ছে। আজকের ব্লগটা এটুকুই রাখছি। কমেন্ট করে জানাবে কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেল। নতুন নতুন ভিডিও পেতে লাইক করবে, শেয়ার করবে।